আমি অনেকের ভিডিও দেখেছি, সবাইকে একটা কথাই বলতে শুনেছি যে ফেসবুকে আমি ইনকাম করতে আসি নাই, ফেসবুকে আমি এসেছি শখে। তারপর যখন ফেসবুক ইনকাম দিচ্ছে আমি কেন নিব না? এই কথাটা কিন্তু কম বেশি সব কন্টেন্ট ক্রিয়েটারের মুখেই শুনেছি। ফেসবুকের জার্নিটা আমার 1 বছরের বেশি হয়ে গেছে। যখন আমি ফেসবুকে পা দিয়েছি, যখন আমি ফেসবুকে কাজ শুরু করেছি, তখন কিন্তু মনের মধ্যে একটা বিশাল বড় আশা ছিল, নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে না, আমি এখান থেকে সফল হব, আমি এখান থেকে জয়ী হব। এরকম একটা কনফিডেন্স ছিল নিজের মধ্যে। চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। সব কিছু মিলিয়ে ভাবছিলাম যে না, ফেসবুকে একটা নিজের পরিচিতি গড়ে তুলব। কিন্তু দিনের পর দিন ফেসবুকটা এমন পর্যায়ে চলে গেছে যে এখান থেকে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিগত কয়েক বছর আগে যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে, যাদের লাখ লাখ ফলোয়ার্স হয়ে গেছে, একমাত্র তারাই এখান থেকে এগিয়ে যেতে পারছে। আর যখন আমি ফেসবুক জগতে এসেছি, তখন ফেসবুকটা কিন্তু খুবই ভালো ছিল। সবার সাথে বসে ফেসবুকটা আমি ওপেন করতে পারতাম। কিন্তু এখন এমন হয়ে গেছে, বাড়ির ছোটদের সামনে তো ওপেন করা যায় না। হয়তো কোথাও বেরিয়েছি, যদি মনে হয় যে একটু ফেসবুকে যাই, সেখানেও লোকের সামনে ফেসবুকটা ওপেন করা যায় না। কিছু অভদ্র মানুষদের জন্য ফেসবুকটা আজকের এই অবস্থায় পৌঁছে গেছে। যাই হোক, আর এসব কথা বলে লাভ নাই। যখন আমি প্রথম ফেসবুকে কাজ করতাম, তখন কিন্তু আমি নিয়মিত ভিডিও পোস্ট করতাম। নিয়ম করে লং ভিডিও, শর্ট ভিডিও, ফটো পোস্ট, টেক্সট সব কিছুটা আমি নিয়ম করে পোস্ট করতাম। এমন কি যাতে ভুলে না যাই, তার জন্য আমি অ্যালার্ম সিস্টেম করে রেখেছিলাম। 5 মিনিট আগে অ্যালার্ম বাজবে, আমি এসে ভিডিও বা ফটো যাই হোক না কেন সময় করে পোস্ট করব নিয়মিত। কিন্তু এই যে, আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শারীরিক কন্ডিশান খুব একটা ভালো না। তাই জন্য আমি গত 3-4 মাস ফেসবুক থেকে আমি দূরে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম না। তারপর এখন যেন মনে হয় যে না, একটু ভিডিও করি, ভিডিও পোস্ট করি। তাই এই ভেবে আবার একটু চলেই আসলাম। আর আমাকে একটু কাজকর্ম করতে দেয় না বাড়ির থেকে, এখন বাড়িতে কেউ নাই। এই সুযোগে ভাবলাম যে না, একটু রুমটা পরিষ্কার করি। বুঝতেই তো পারছো, বাঙালিদের একটু ছুঁচিবাই থাকে। তাই ভাবলাম যে চলো, বাড়িতে যখন কেউ নেই, আস্তে আস্তে বসে বসে বাড়ির কাজকর্মগুলো একটু করি। এই কাজগুলো করতে যে আমার কতটা সময় লেগে গেছে একমাত্র আমিই জানি। এই কাজ করে এখন 2 দিন ধরে শুয়ে বসে রয়েছি, কিছুই করতে পারছি না। জানি করা ঠিক না, কিন্তু ওই যে মাও করে, ভালো লাগে না। তাই ভাবলাম মা তো সব দিন করছে, আমি আজকে একটু করেই দিই। এই ভেবেই আমি আজকের কাজ করা শুরু করেছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে আবারও ফেসবুকে পা দিচ্ছি। একটু সবাই পাশে থেকো, একটু সবাই ভালোবাসা দিও। অবশ্য আমি যখন ঠিক হয়ে যাব, তখন আমিও সবার পাশে আগের মতোই থাকব।